चलो वीडियो को करते हैं शुरू। वेस्ट बंगाल पुलिस कांस्टेबल 2023। অনেক যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2023 সালে যে ফর্ম ফিল আপ করেছিল, যার মাঠ ফিজিক্যাল হতে চলেছে খুব শিগগিরই, তাকে নিয়ে একটা ইম্পর্টেন্ট নোটিশ এসেছে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমরা কি কি রেডি করে রাখবে, ফিজিক্যাল করার সময় মাঠে লাগবে, ভেরিফিকেশান হবে, পুরো সমস্ত A to Z ডিটেলস জানাতে চলেছি কি কি ডকুমেন্টস রেডি করে রাখবে। তো এই ভিডিওটা যেন মিস তোমরা না করো, আর শেয়ার প্রচুর করবে। যারা ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করবে ফিজিক্যালের মধ্যে, তারা যেন এই ভিডিওটা দেখে নিজের ডকুমেন্টটা রেডি করে নেয়। চলো ভিডিওটাকে শুরু করা যাক। চ্যানেল মধ্যে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের নোটিশটা দেখতে গেলে যেতে হবে wbppolice.gov.in ওয়েবসাইট। তোমরা গুগলে WBP লিখবে, লেখার পর প্রথম ইউআরএলটা ওপেন করবে, একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখো রিক্রুটমেন্ট অপশান দেওয়া রয়েছে, ঠিক সেম এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। আগেন একটা রিক্রুটমেন্ট অপশান আসবে, আগেন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। দেখো এখানে অফিসিয়াল নোটিফিকেশানের রিক্রুটমেন্ট নোটিফিকেশান যত আছে এইখানে আসে। একদম দেখো 17 নভেম্বর কালকে, গতকাল রাত্রিবেলা নোটিশটা আপডেট হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024। ঠিক আছে, এবার এইখানে গেট ডিটেলসে ক্লিক করব। গেট ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখো আর একটা নোটিশের ড্যাশবোর্ড ওপেন হবে। 17 নভেম্বর ইম্পর্টেন্ট ডকুমেন্ট টু বি কেপ্ট রেডি। কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমরা রেডি করবে, গেট ডিটেলসে নোটিশে ক্লিক করবে। গেট ডিটেলসে ক্লিক করার পর অফিসিয়াল নোটিফিকেশান দেখো এখানে ওপেন হয়ে গেছে। এবার প্রথম দেখো অফিসিয়াল নোটিফিকেশানে একদম সরাসরি যে যে ডকুমেন্টস তোমরা রেডি করে রাখবে, দেখো এখানে 1 নম্বরে অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার which was submitted during downloading of admit card। দেখো তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আধার নাম্বারটা লাগবে। এবার তোমরা অরিজিনাল আধার কার্ডটা রেডি রাখবে। অরিজিনাল আধার কার্ড অ্যাডমিট কার্ডের সাথে নিয়ে যেতে হবে, ফিজিক্যাল অ্যাডমিট কার্ডের সাথে। ঠিক আছে, সেকেন্ড ডকুমেন্টটা দেখো এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে কি কি নিয়ে যাবে, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে নিয়ে যাবে, যদি থাকে না 100% থাকতেই হবে, না হলে ফর্মটা তোমরা কি করে ভরেছো যদি 10th পাস না থাকো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো। পাস সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন 10th লেভেলে যে সার্টিফিকেটটা দেওয়া যায় সেটা নিয়ে যেতে পারো, বা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট এখানে মেনশন নেই, বাট নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো 3 নম্বরে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক और इक्विवेलेंट पास सर्टिफिकेट ऑब्टेन्ड ऑन बिफोर 5/4/2024 फ्रॉम वेस्ट बेंगल बोर्ड सेकेंडरी एजुकेशन इट्स इक्विवेलेंट। देखो এইখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি নিয়ে যেতে হবে, তো 10th পাস। কেন 10th পাস ভ্যাকেন্সি রয়েছে, তোমরা যদি ফর্ম ফিল আপ করেছো তো নিশ্চয়ই 10th পাস আছো, তো 10th পাস রেজাল্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে 12th বা গ্র্যাজুয়েশন, সেটাও নিয়ে যেতে পারো। এবার এখানে শর্ত রয়েছে 10th পাস যে সার্টিফিকেট তার পাসিং ডেট 5/4/2024 আগের হতে হবে, মানে পিছে হতে হবে। আগে মানে 5/4/2024 পরে না, 5/4/2024 পিছনে, আগে হতে হবে। ঠিক আছে, চলো এবার নেক্সট 4 নম্বর ডকুমেন্টস দেখো। এখানে এটা নিয়ে ক্যান্ডিডেট মিস্টেক করে, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট belonging to OBC category and income and asset certificate from candidate belonging to economical weaker section shall either be obtained afresh relevated as per information টু অ্যাপ্লিকেন্ট। দেখো এইখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট আর যারা ইডব্লিউএস হোল্ডার রয়েছে তাদের ইনকাম আর অ্যাসেট সার্টিফিকেট রেডি করে রাখতে হবে। ওকে, এটা তোমরা রেডি করে রাখবে। নেক্সট দেখো এইখানে ফর দ্য ইডব্লিউএস ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট, এই দুটোর জন্য বলা হয়েছে হুজ ক্যাটেগরি আইদার রিমুভড add or interchange the current existing list category of government West Bengal have to procure their certificate from the competent authority issued on after
14/6/2025। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে, তোমরা খুব ভালোভাবে জানো ওবিসি নিয়ে ওয়েস্ট বেঙ্গলে অনেক বড় কেস হলো কলকাতা কোর্টে। তারপর 13 লাখ না 12 লাখ সামথিং ওবিসি বাতিল করা হয়েছে, কারেকশন হয়েছে, এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে। তো যারা রিজেনারেট মানে যারা কারেকশন করে ঠিক করে নিয়েছে তাদের ইস্যু ডেট, কারেকশন ডেটটা 14/6/2025 আগে হতে হবে, ঠিক আছে, পিছনে হতে হবে, আগে না। তো এটা হলো তোমাদের মেন। আচ্ছা, যারা SC ST ইস্যুড ফর্ম কম্পিটেন্ট অথরিটি, SC STর কোনো ঝামেলা নেই। SC ST যারা আছে তারা ঠিকঠাক ডকুমেন্টস রেডি রাখবে। এবার 5 নম্বর, ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট রিগার্ডিং পার্মানেন্ট ইন দ্য হিল সাব ডিভিশন অর দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। যদি তোমরা এই ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো তাহলে ডোমিসাইলটা নিশ্চয়ই নিয়ে আসবে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আচ্ছা, 6 নম্বরে সার্টিফিকেট ফর দ্য EC NVF HG সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডে চাকরি করছে বা তাদের পরিবার করছে, তো তাদের জন্য EC NVF HG নিয়ে আসতে হবে। 7 নম্বর, এনরোলমেন্ট সার্টিফিকেট ফর সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাজ পার স্পেসিফিক ফরম্যাট ক্লোজ। দেখো, এর উপরে ক্লিক করবে, একটা ফরম্যাট বের হবে। যারা সিভিক ভলেন্টিয়ারে চাকরি করে বা ভিলেজে যারা ভলেন্টিয়ারে চাকরি করে তাদের জন্য এই ফরম্যাটটা রেডি করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। নেক্সট, কমিউনিটি সার্টিফিকেট গোর্খা গড়ওয়ালিজ রাজবংশী। যদি এই তিনটে তোমরা কাস্ট থেকে বিলং করো তাহলে এই তিনটে কমিউনিটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। রেলিভেন্ট সার্টিফিকেট ডিসচার্জ অর্ডার PPO বুক ইন সাপোর্ট ক্লেম অ্যাজ এক্স সার্ভিসম্যান। যারা এক্স সার্ভিসম্যান অ্যাপ্লাই করেছে তাদের ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর PPO বুকটা নিয়ে যেতে হবে। এবার নেক্সট, সার্টিফিকেট ফর স্পোর্টস পারসন ইফ অ্যাপ্লিকেবল। দেখো, যদি তোমরা স্পোর্টস কোটাতে অ্যাপ্লাই করে থাকো স্পোর্টস পারসন, তাহলে অ্যাজ পার ইনক্লোজ ফরম্যাট আছে, এর উপরে ক্লিক করে ফরম্যাটটাকে রেডি করে নিয়ে যাবে। এবার তাছাড়া ইম্পর্টেন্ট আর কিছু নেই, যা ইম্পর্টেন্ট তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। চলো, এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।